আচ্ছা, চলুন সরাসরি আজকের এই রোমাঞ্চকর আলোচনায় ঝাঁপিয়ে পড়ি। আজ আমরা অল মাই ডিসাইপলস আর সুপার ভিলেন্স এর 3rd সিজনের 7th এপিসোডের একটা চরম বিশৃঙ্খল আর একেবারে ক্রেজি একটা অংশ নিয়ে কথা বলবো। পুরো বিষয়টা আবর্তিত হয়েছে কাল্টিভেশন জগতের একটা অদ্ভুত নিয়ম আর তার ফলে তৈরি হওয়া কর্মফলের একটা হাস্যকর চক্রকে ঘিরে। শুরু থেকেই এই পর্বে যে লেভেলের একটা অদ্ভুত এনার্জি কাজ করছে না, মানে মনোযোগ না দিয়ে উপায় নেই। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একজনের ওভার স্মার্টনেস শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসে। তো শুরুতেই দেখা যায় আমাদের অষ্টম শিষ্য, যাকে সবাই আদর করে মোটা বলে ডাকে, সে প্রচণ্ড প্যানিক করছে। এপিসোডের শুরুতেই আমরা দেখি সে পাগলের মতো সেটের এদিক ওদিক পায়চারি করছে। তার এই অস্থিরতা দেখে অন্য নারী শিষ্যরাও চিন্তায় পড়ে যায়, জিজ্ঞেস করে, ভাই সমস্যা কি? কিন্তু তার এই পাগলামির পেছনে কারণটা শুনলে সে একাই এই অদ্ভুত ভয়ে ভুগছে, আর বোঝাই যাচ্ছে যে বড় কোনো একটা ধামাকা হতে চলেছে যা তার রাতের ঘুম একেবারে হারাম করে দিয়েছে। তার এই প্যানিকের কারণ খুঁজতে গিয়ে দেখা যায় সে একে একে পঞ্চম শিষ্য আর সবচেয়ে ছোট শিষ্যের কাছে যাচ্ছে। পঞ্চম শিষ্যকে দেখে সে একটু আবহাওয়া নিয়ে ভনিতা করে, তারপর আসল কথায় আসে, তারা কি তাদের অবতারের পাতা কেটেছে? এরপর সে ছোট্ট শিষ্যের কাছে গিয়েও সেম প্রশ্ন। যখন সে জানতে পারে যে না, ওদের কেউই এখনও পাতা কাটেনি, তখন তার রিয়াকশনটা জাস্ট দেখার মতো। সে যেন হাফ ছেড়ে বাঁচে। কিন্তু প্রশ্ন হলো, সে সবাইকে ধরে ধরে এই একই কথা কেন জিজ্ঞেস করছে? এর উত্তর লুকিয়ে আছে অবতার অ্যাক্টিভেশন বা অবতার জাগ্রত হওয়ার নিয়মের মাঝে। কাল্টিভেশন জগতে এটা একটা অনেক বড় মাইলফলক। যখন কোনো সাধকের অবতার আসে তখন লেভেল আপ করার জন্য সেই অবতারের পাতা কাটতে হয়। এখন আমাদের অষ্টম শিষ্যের সদ্যই অবতার এসেছে, আর সবাই তাকে পাতা কাটার জন্য জোরাজুরি করছে। কিন্তু তার লজিক হলো, যেহেতু অন্য কেউ কাটছে না, তাহলে আমি কেন কাটবো ভাই? সে একেবারে সাফ জানিয়ে দেয় যে সে কারো কথা শুনবে না, নিজের অবতারের পাতা কোনোভাবেই কাটবে না। তার এই চরম জেদ থেকেই মূলত এই পুরো হাস্যকর পরিস্থিতির সূত্রপাত। আর ঠিক এই ড্রামার মাঝখানেই এন্ট্রি নেয় চতুর্থ শিষ্য। সে অষ্টম শিষ্যকে এরকম টেনশনে দেখে কথা বলতে আসে। যথারীতি অষ্টম শিষ্য তাকেও একই প্রশ্ন করে বসে যে সে তার অবতারের পাতা কেটেছে কিনা। চতুর্থ শিষ্য জানায়, না, সে কাটেনি। কিন্তু এরপরই সে এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে। সে বলে যে যেহেতু অষ্টম শিষ্যের পাতা এখনও পুরোপুরি আসেনি, তাই আগেই কেটে ফেলা ভালো। আপনাদের কি মনে হয়, এই চতুর্থ শিষ্য কি সত্যিই একজন ওয়েল উইশিং সিনিয়র, নাকি সে অষ্টম শিষ্যের জন্য একটা সাক্ষাৎ বিপদ? চতুর্থ শিষ্যের এই তথাকথিত সাহায্যের প্রসেসটা বেশ অদ্ভুত। তার লজিকটা শুনুন। অবতার যখন 7 বা 8টি পাতায় পৌঁছাবে, তখন কাটামাকি অনেক কষ্টের হবে। তাই তার চেয়ে বরং এখনই কেটে ফেলা ভালো, যাতে পরে যখন প্রথমবার পাতা আসবে সেটা ডিরেক্ট নবম পাতার সমান হবে। সে খুব ফ্রেন্ডলি ভাব নিয়ে নিজের চাকু দিয়ে পাতা কাটার অফার দেয়, কিন্তু বাস্তবে সে জোর করে অষ্টম শিষ্যের অবতার অ্যাক্টিভেট করায়, আর কোনো সুযোগ না দিয়ে অত্যন্ত অ্যাগ্রেসিভভাবে সেটা কেটে ফেলার চেষ্টা করে। মুখে মিষ্টি কথা আর কাজে এই চরম লেভেলের ডাকাতি, কন্ট্রাস্টটা সত্যি হাস্যকর। যখন অষ্টম শিষ্য বুঝতে পারে যে চতুর্থ শিষ্য সত্যি তার অবতার কেটে ফেলতে যাচ্ছে, তখন বাঁচার জন্য সে এক চরম লেভেলের অদ্ভুত আর হাস্যকর পপ কালচার রেফারেন্স ব্যবহার করে বসে। সে হঠাৎ চিৎকার করে ওঠে, সিনিয়র, আপনার পেছনে দেখুন, মিয়া খলিফা! মানে জাস্ট ভাবুন, প্রাচীন কাল্টিভেশনের একটা টান টান উত্তেজনার মুহূর্তে এই ধরনের একটা মডার্ন আর আউট অফ দ্য বক্স নাম শুনে যে কারো তো ভিড়মি খাওয়ার কথা। অষ্টম শিষ্যের এই মরিয়া হয়ে মনোযোগ ঘোরানোর চেষ্টা সত্যি হাসিতে ফেটে পড়তে বাধ্য করে। কিন্তু দুঃখের বিষয়, তার এই মাস্টার প্ল্যানটা কাজে লাগে না। চতুর্থ শিষ্য প্রথম 1-2 সেকেন্ডের জন্য একটু চমকে গেল। অষ্টম শিষ্য যেই ভয়ে পালাতে যাবে, অমনি তাকে খপ করে ধরে ফেলে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে এত কষ্ট করে কাল্টিভেশন করার পর সে অষ্টম শিষ্যকে এভাবে ফসকে যেতে দেবে না। এরপরই ঘটে সেই নির্মম ঘটনা। জোর করে অবতার জাগ্রত করা হয়, আর চোখের পলকে এক কোপেই পাতা কেটে ফেলা হয়। অষ্টম শিষ্য ব্যথায় আর আতঙ্কে চিৎকার করে ওঠে, মাগো, কেটে দিল রে! ঠিক এই ক্রাইসিস মোমেন্টেই একটা অত্যন্ত ভাইটাল জিনিসের কথা সামনে চলে আসে, অবতার সেভিং পিল। পাতা কাটার পর যখন অষ্টম শিষ্য ব্যথায় রীতিমতো কাতরাচ্ছে, তখন চতুর্থ শিষ্য খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করে যে সে এই পিলটি খেয়েছে কিনা। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের অষ্টম শিষ্য তো জানতই না যে পাতা কাটার সময় মৃত্যু এড়ানোর জন্য এমন কোনো পিল খেতে হয়। এই পিলটি ছাড়া পাতা কাটা মানে ডিরেক্ট টিকিট টু হেভেন। এই ইনফরমেশনটা জানার পর অষ্টম শিষ্যের যে আক্ষরিক অর্থেই হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়, তার বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি বেগতিক দেখে চতুর্থ শিষ্য এবার তাড়াহুড়ো করে একটা অবতার সেভিং পিল বের করে, আর লিটারালি সেটা অষ্টম শিষ্যের গলার ভেতর গুজে দেয়। এরপর সে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় আর একটা ঘরের ভেতর ধপাস করে ফেলে রেখে আসে। যাওয়ার সময় আবার বিড়বিড় করে বলে যে অষ্টম শিষ্য নাকি খুবই লাকি, কারণ সে পিলটা খাইয়ে দিয়েছে, আর 2 মিনিট লেট হলে নাকি বড়সড় একটা অঘটন ঘটে যেত। এই পুরো তাড়াহুড়ো আর বিশৃঙ্খল রেস্কিউ মিশনটাই প্রমাণ করে যে চতুর্থ শিষ্য আসলে কতটা খামখেয়ালি। অষ্টম শিষ্য যখন ঘরের ভেতর বেহুশ হয়ে পড়ে আছে, তখন চতুর্থ শিষ্য পকেট থেকে আরেকটা পিল বের করে, লিভ ওপেনিং পিল। চতুর্থ শিষ্যের দাবি এই পিলটা খেলে নাকি নতুন পাতা গজাতে বেশ সুবিধা হয়। সারফেস লেভেলে দেখলে মনে হতে পারে যে যাক বাবা, চতুর্থ শিষ্য এবার অন্তত সত্যি তার জুনিয়রের ভালো চাইছে। কিন্তু আমরা তো জানি কাল্টিভেশন জগতে কোনো কিছুই এত সিম্পল না, তাই না? এই পিলটার পেছনের আসল কাহিনীটা জানলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য।
এই লিফ ওপেনিং পিলটা আসলে কতটা সাসপিশাস তার হিস্ট্রি জানলেই বোঝা যায়। চতুর্থ শিষ্য নিজেই অকপটে স্বীকার করে যে সে এই পিলটা চুরি করে এনেছে। প্রথম দিকে সে এটা বড় শিষ্যকে দিতে চেয়েছিল, কিন্তু সে মুখের উপর না করে দেয়। এরপর সে তাদের মাস্টারকে দিতে যায়, মাস্টারও সেটা ছুঁয়েও দেখে না। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, খোদ চতুর্থ শিষ্য নিজেই এই পিলটা খেতে সাহস পায় না। মানে সবাই যখন এই পিলটা রিজেক্ট করে দিয়েছে, তখন এর কার্যকারিতা বা সাইড ইফেক্ট নিয়ে একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। তো যখন সবাই পিলটা রিজেক্ট করল, তখন চতুর্থ শিষ্য কি করবে? সে অত্যন্ত নির্দয়ভাবে ওই ঘুমন্ত আর অজ্ঞান অষ্টম শিষ্যকে একটা এক্সপেরিমেন্টাল গিনিপিগ বানিয়ে ফেলে। সে জোর করে এই চরম সন্দেহজনক আর আনটেস্টেড পিলটা অষ্টম শিষ্যের মুখে ঢুকিয়ে দেয়, আর নিজেই বিড়বিড় করে বলে যে পিলটা আদৌ কাজ করবে কি করবে না সেটা পরে দেখা যাবে। মানে একজন অসহায় জুনিয়রের সাথে এমন লেভেলের বিশ্বাসঘাতকতা জাস্ট অবিশ্বাস্য। ঠিক তখনই অন্য দুজন শিষ্য সেখানে চলে আসে, আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে পালে। এই পুরো তামাশা দেখার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, ইউনিভার্স বা প্রকৃতি কি এই ধরনের ছলচাতুরি আর বিশ্বাসঘাতকতাকে এমনি এমনি ছেড়ে দেয়? চতুর্থ শিষ্য যেভাবে তার পাওয়ারের মিসইউজ করে একজন অসহায় জুনিয়রের উপর নিজের চুরি করা আর সন্দেহজনক ওষুধের এক্সপেরিমেন্ট চালালো, সে কি কোনো শাস্তি ছাড়াই পার পেয়ে যাবে? চলুন দেখি নিয়তি তার জন্য কি অদ্ভুত আর পারফেক্ট একটা শাস্তি সেট করে রেখেছে। ঠিক এই পয়েন্টেই গল্পের মোড় ঘুরে যায়। এন্ট্রি হয় তৃতীয় শিষ্যের। সে চতুর্থ শিষ্যের কাছে এসে খুব সিরিয়াস মুখে জানায় যে সে সারা রাত জেগে গবেষণা করে একটা সিদ্ধান্তে পৌঁছেছে। আর সেই সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হলো সিনিয়র হিসেবে তারও উচিত চতুর্থ শিষ্যকে সাহায্য করা। সে তার প্রমাণ সাইজের একটা বিশাল বর্ষা বের করে আর অত্যন্ত স্নেহের সাথে চতুর্থ শিষ্যের অবতারের পাতা কেটে দেওয়ার প্রস্তাব দেয়। সে গ্যারান্টি দেয় যে তার বর্ষা দিয়ে কাটলে নাকি একটুও ব্যথা লাগবে না। ব্যাস, চতুর্থ শিষ্য এবার নিজের পাতা ফাঁদেই আটকা পড়ার জোগাড়। আমার মতে পুরো এপিসোডের সবচেয়ে হিলারিয়াস মুহূর্তটা ঘটে ঠিক এখানেই। একটু আগে অষ্টম শিষ্য বাঁচার জন্য যে ট্যাকটিক্সটা ইউজ করেছিল, চতুর্থ শিষ্য হুবহু সেম কৌশল অ্যাপ্লাই করে। তৃতীয় শিষ্য যখন তার বিশাল বর্ষা নিয়ে তাকে অ্যাটাক করতে আসে, তখন চতুর্থ শিষ্য বলে ওঠে যে সে ভালোবাসাকে ভয় পায় না, বরং থাপ্পড়কে ভয় পায়। আর যান বাঁচাতে সেও চিৎকার করে বলে, পেছনে দেখো মিয়া খলিফা। আর মজার ব্যাপার হলো, তৃতীয় শিষ্য ঠিক একইভাবে বোকা বনে যায় আর পেছনে তাকায়। এই একই পপ কালচার রেফারেন্সের রিপিটেশন দৃশ্যটাকে এক অন্য মাত্রার কমেডিতে নিয়ে যায়। শেষমেশ দেখা যায় চতুর্থ শিষ্য তার নিজের জীবন বাঁচাতে পাগলের মতো দৌড়াচ্ছে, আর তৃতীয় শিষ্য ওই বিশাল বর্ষা নিয়ে তাকে তাড়া করছে, ঠিক যেমনটা সে কিছুক্ষণ আগে অষ্টম শিষ্যের সাথে করেছিল। আর এভাবেই কর্মফলের চক্র বা সার্কেল অফ কার্মা একদম 16 আনা পূর্ণ হয়। এই পুরো আলোচনা থেকে একটা চিরন্তন সত্যই প্রমাণিত হয় যে যেমন কর্ম করে সে ঠিক তেমনই ফল পায়। চতুর্থ শিষ্যের এই নাস্তানাবোধ অবস্থায় সেই কর্মফলের বেস্ট এক্সাম্পল। কিন্তু শেষ প্রশ্নটা হলো, এই দৌড়ঝাঁপ শেষে চতুর্থ শিষ্য কি সত্যিই পার পাবে, নাকি তার জন্য সামনে আরও বড় কোনো বাঁশ অপেক্ষা করছে?